ক্রিস্তং পাহাড়, এই পাহাড়টিকে চিম্বুক রেঞ্জের সবচেয়ে উঁচু পাহাড় হিসেবে বিবেচনা করা হয়, যার উচ্চতা প্রায় 3000 ফুট। এই পাহাড়টির চূড়ায় যেতে হলে মোটামুটি 2 দিনের মতো পায়ে হাঁটতে হয়। ক্রিস্তং নামটি মারমা ভাষা থেকে এসেছে। ক্রিস হচ্ছে বিলুপ্তপ্রায় একটি পাখির নাম। এই পাখিগুলোকে ক্রিস্তংয়ের চূড়াতেই দেখা যেত। আর তং মানে হচ্ছে পাহাড়। ক্রিস্তংয়ের চূড়া থেকে বাংলাদেশের অন্যান্য উঁচু পাহাড়গুলোর স্পষ্ট ভিউ পাওয়া যায়। চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া হিসেবে পরিচিত এই পাহাড়টি একসময় শত শত মাদার গাছের সংরক্ষিত বন ছিল। ক্রিস্তংয়ের জঙ্গলে বড় বড় গাছ থাকায় বেশিরভাগ স্থানে সূর্যের আলো পৌঁছায় না। ক্রিস্তং পাহাড়ের সামিট পয়েন্টের ঠিক পাশেই রয়েছে একটা গভীর গিরিখাত। এখান থেকে একবার পা পিছলে পড়লে মিনিমাম 1 থেকে 1.5 কিলোমিটার নিচে গিয়ে পড়তে হবে। সো ভিউয়ার্স, রাতের একটা খুব প্রশান্তির ঘুমের পর নিজেদেরকে সকালে আবিষ্কার করলাম মেঘের উপরে। তো বেসিক্যালি আমরা এখন মিনিয়াং পাড়াতে আছি। মিনিয়াং পাড়াতে সকালবেলা যে ভিউটা দেখতে পারলাম, যে মেঘগুলো সব হচ্ছে আমাদের নিচে আর আমরা হচ্ছে মেঘের উপরে। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে খ্যামচং পাড়ায়, এবং খ্যামচং পাড়াতে আমরা ব্যাগ ট্যাগ রেখে চলে যাব হচ্ছে ক্রিস্তং সামিটে। আমরা হচ্ছে অল্প একটু উঠছি, আর এত পরিমাণ রোদ উঠছে সকালবেলা, অল্প একটু উঠতে আমাদের খবর হয়ে গেছে। তবে পিছনের ভিউটা অনেক সুন্দর, এটা দেখে একটু আত্মতৃপ্তি পাচ্ছি, এবং সেই সাথে নিজের একটু এনার্জি পাচ্ছি যে আরো উপরে উঠতে হবে। আমরা হচ্ছে এখন 2500 ফুট উপরে আছি, এবং আমি যদি আপনাদেরকে আমার ফ্রন্ট সাইডের ভিউটা দিই তাহলে আপনাদের, সো এই হচ্ছে আমার ফ্রন্ট সাইডের ভিউ। দেখেন, মেঘগুলোর উপরেও আরো অনেক পাহাড় আছে যেগুলোর উপর আর কি মেঘ নাই, পুরোটাই হচ্ছে আমাদের নিচে। আর আমাদের এই পাশে এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছ বরাবর ওই পাশে হচ্ছে, আমি যদি আপনাদেরকে একটু নিয়ে দেখাই, এখানে আমার টিম মেম্বাররা হচ্ছে বিশ্রাম নিচ্ছে। আমরা অর্ধেক পথ চলে আসছি খ্যামচং পাড়ার, এবং এই সাইড থেকে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের ডিম পাহাড়। আমরা যদি 21 কিলো রোডটা ফলো করতাম তাহলে হয়তো আমাদের এই রোডটা দিয়ে আসা লাগতো, আমাদের ডিম পাহাড় হয়ে তারপর হচ্ছে আমাদের যাওয়া লাগতো। এবং এখন হচ্ছে আমরা একটু নিচের দিকে নামছি, 500 ফিট নিচে নামবো, যে আমরা হচ্ছে খ্যামচং পাড়ায় যাব। কিন্তু এই রাস্তাটা খুবই বাজে একটা রাস্তা, কারণ এইখানে মানে আমরা একটা খাদের কিনারা দিয়ে যাচ্ছি, একদমই খাদের কিনারা, আর মাটিগুলা বেশ ঝুরঝুরা, একদম মানে আলগা মাটি, যেটা হচ্ছে ফেললে হচ্ছে মাটিগুলা সরে যাচ্ছে, এই জন্য হচ্ছে হাঁটতে খুবই অসুবিধা হচ্ছে। এই দেখুন গাছ কেটে কি অবস্থা, এইগুলো হচ্ছে কত মিনিমাম 150 থেকে 200 বছরের গাছ হবে না, প্রায় 200 বছরের বেশি হবে এই গাছটার বয়স। কেটে ফেলছে, এরকম সব গাছ কেটে ফেলতেছে, বান্দরবানটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে। যেখানে আমাদের উচিত ছিল বনজ সম্পদগুলোকে রক্ষা করা, সেখানে আমরা সেই বনজ সম্পদগুলা কিছু মানুষের কারণে নষ্ট হয়ে যাচ্ছে, এবং এটা অবশ্যই কারো না কারো মাধ্যমেই হচ্ছে। আর যারা কাটতেছে তারা তো শুধুমাত্র লেবার, তাদেরকে তো আর দোষ দিয়ে লাভ নেই। তো আসলে আমাদের সবারই আমাদের প্রাকৃতিক সম্পদগুলোকে রক্ষা করা দরকার। এইরকম সমতল থাকলে কিন্তু হাঁটতে খুব একটা সমস্যা হইতো না, তাই না? কিন্তু আমাদের উপর নিচ করা লাগতেছে, কিন্তু যখন এই যে এই ভিউগুলো দেখা হচ্ছে না, তখন একদম মনের প্রশান্তি। আরো নিচে নামতে হবে। আমরা কি ঠিক রাস্তায় আছি?
দাদা আছেন? দাদা, আমাদের গাড়ি অনেক সামনে চলে গেছে। আমরা হাঁটতে হাঁটতে একটা গাছের সন্ধান পাইছি। আসলে গাছটা এত বড়, কি বলবো, মনে হচ্ছে যে 200 থেকে 300 বছরের পুরনো গাছ হবে এটা, কমপক্ষে 200 না 300 বছরের কমপক্ষে। এটার একদম মাথা দেখা যায় না, এমন একটা অবস্থা যে নিচে থেকে মাথা দেখা যায় না, শুধু গোড়াটাই এত মোটা। আল্লাহ সুবহানাল্লাহ। আমরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই খ্যামচং পাড়ায় পৌঁছে গিয়েছি। এটা হচ্ছে খ্যামচং পাড়ার গেট, আমাদেরকে সংবর্ধনা দিয়ে জানালো আর কি, ভাঙাচোরা একটা গেট আছে। যাই হোক, সো ভিউয়ার্স, আমরা হচ্ছে আমাদের খ্যামচং পাড়ায় চলে আসছি আফটার 1 hour 30 minutes। সো আমরা এখন এই জায়গায় আমাদের একটা থাকার ব্যবস্থা করব, এবং থাকার ব্যবস্থা করে হচ্ছে আমরা আমাদের কৃষ্ণং সামিটে চলে যাব। পাড়ায় এসে যেটা দেখলাম, মানে মিনিয়াং পাড়াটা হচ্ছে একটু বেশি নোংরা ছিল, মানে কি বলবো, যাতা অবস্থা আর কি, বাজে অবস্থা। কিন্তু খ্যামচং পাড়া এই দিক থেকে একটু ভালো, এটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর কি। তো এই জিনিসটা খুব ভালো লাগলো, এখানে কোনো দুর্গন্ধ নাই, তারা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আর কি থাকে। এই পাড়াটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বাড়িঘরও খুব বেশি নেই। আমরা হচ্ছে আজকে এই রুমটাতেই থাকবো, আর এই রুমে আপনাদেরকে দুইটা জিনিস দেখাই। এখানে হচ্ছে বাংলাদেশের পতাকা আছে, এবং এইটা এই যে আমরা যে ধনেশ পাখির কথা বলতেছিলাম, এটা হচ্ছে সেই ধনেশ পাখির মাথা বা ঠোঁট। দেখেন কতটা বিশাল, পাখিটা দেখলেই বোঝা যায়, আর কতটা শক্ত, বাপরে। এখানে একটা আছে, আবার এখানে একটা আছে, দুইটা। তারা হচ্ছে তেঁতুল পারতেছে, তো তেঁতুল পাড়া দেখে হচ্ছে আমরাও কয়েকটা ওদের কাছ থেকে নিলাম। আমরা যেটাকে বলি তেঁতুল, সেটাকে মুরং ভাষায় হচ্ছে মাংকে। কি খাচ্ছ তুমি এখন? মাংকে। বাংলা ভাষায় বলে তেঁতুল। মাংকে খাবো, ভরপুর চিড়ে থাকবো, ঠিক আছে? পারো না? পারো? সো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন কৃষ্ণং সামিটে চলে এসেছি, আর এই পথটা বেশ খারাপ, আর এইটা হচ্ছে একটা ঘন জঙ্গলের ভিতর দিয়ে যেতে হবে। আপনারা যারা টিমের সাথে আসবেন অবশ্যই টিমমেটদের সাথে নিয়ে থাকবেন, আদারওয়াইজ এই ঘন জঙ্গলে আপনাদের হারিয়ে যাওয়ার পসিবিলিটি খুব বেশি। আর এখানে আমাদের আগেও গতকালকে একটা টিম এসেছে, যাদের হচ্ছে 3 জন হচ্ছে কালকে হারাই গেছিল। পরে সন্ধ্যার পর পাড়ার কিছু লোকাল মানুষজনরা তাদেরকে খুঁজে নিয়ে আসছে। তো অবশ্যই আপনারা টিমদের সাথে থাকবেন, আর কোনোভাবেই রাস্তা ভুল করা যাবে না।
কিসের একটা বিকট শব্দ হয়েছে না? কালকে আসার সময় এই সাউন্ডটা পাইছি আমরা ওই দূর থেকে। এখন মনে হচ্ছে যে পিছন থেকে সাউন্ড হচ্ছে, থাকাই যায় না। বিকট সাউন্ড একদম। গ্রীষ্মকালে পাহাড়ে বেশি হয়, সামনে আরো বেশি। সো আমরা প্রায় 45 মিনিটের মতো হাঁটছি এবং এখন একটা ভিউ পয়েন্ট আছি। ভিউ পয়েন্টটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই জায়গা থেকে দেখুন একবার ভিউটা। মহসিন ভাই, দোতং পাহাড়, তাজিংডং পাহাড়, আর একটা জন্য কি বললেন? সো আমাদের আবার নামতে হচ্ছে। আর পাহাড়ে হচ্ছে একটা বিষয়, আমাদের যতবারই নামতেছি ততবারই হচ্ছে ভয় লাগতেছে, কারণ যতটা নামতেছি তার থেকে দ্বিগুণ উঠা লাগতেছে। সাপোজ আমি যদি এখন 50 থেকে 60, আমার নেক্সট স্টেপটাতেই 120 থেকে 130 ফুট আমার উঠা লাগবে। সো এটা হচ্ছে ভয়, আর ব্যালেন্স করা খুবই কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য এই মুহূর্তে। After 2 hours and 30 minutes, finally we reached our destination. Extreme একটা ট্রেকিং ছিল। বেসিক্যালি বান্দরবানে আমি কখনো আসিনি, বান্দরবানে প্রথমবার আসলাম, তাও আবার ক্রিস্তংয়ে। সো এটা আমার জন্য অনেক টাফ ছিল। আর এটা হলো সেই মুহূর্ত যখন আপনি 2 দিনের সমস্ত পরিশ্রমের ফল পাবেন। ক্রিস্তং সামিট পয়েন্ট থেকে পুরো ভ্যালি আর পাহাড়ের অসাধারণ ভিউ আপনার চোখ জুড়াবে। এখানে আসার অনুভূতি সত্যিই অসাধারণ। সো ভিউয়ার্স, যারা ক্রিস্তং সামিট করে তারা এখানে এই বোতলে সামিট কোড লিখে জমা দেয়। তো আমরাও এখন কিছু একটা লিখবো, লিখে জমা দিব। যেহেতু আমরা ক্রিস্তং সামিট কমপ্লিট করেছি, সেহেতু আমরা সবাই আমাদের নাম একটা কাগজে লিখে এখানে রেখে যাব। আর পাহাড়ে আসলে আপনাদের ব্যবহার করা প্লাস্টিক, কাগজ ইত্যাদি ফেলে পরিবেশের ক্ষতি করবেন না। সামিট থেকে নামার সময় আপনার সব ময়লা আবর্জনা সঙ্গে নিয়ে নামবেন। প্রকৃতিকে পরিষ্কার রাখবেন। পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে। মনে রাখবেন, এই জায়গা আমাদের সবার জন্য। সো ভিউয়ার্স, আফটার ক্রিস্তং সামিট আমরা হচ্ছে আবার এখন খ্যামচং পাড়াতে ব্যাক করব। খ্যামচং পাড়াতে থাকার পর আমরা হচ্ছে কালকে ভোরবেলা হচ্ছে রুংরাং সামিট করব, এবং রুংরাং সামিট করে আমরা হচ্ছে আমাদের গন্তব্য আলীকদমে ফিরে যাব। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার রুংরাঙে দেখা হচ্ছে।